এই শীতের সকালে রোদে বসে এক গ্লাস রস এবং সাথে মুড়ি দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল। ছোটোবেলায় তো যখন আমরা গ্রামের বাড়ি বেড়াতে আসতাম, বেশিরভাগ তো নানার বাড়িতেই বেড়াতে যেতাম। তো ওখানে কিন্তু অনেক আনন্দ করেছি ছোটোবেলায়। আর এই যে রসটা দেখছেন, এই রস কিন্তু আমরা ছোটোবেলায় মুড়ি দিয়ে খেতাম, ভীষণ ভালো লাগতো। সেই দিনগুলি খুব মিস করি, কিন্তু এখন আর সেইভাবে খাওয়া হয় না, কারণ এই রস খেয়ে বিভিন্ন জায়গা থেকে অনেক খারাপ সংবাদ আসে, যার কারণে আপনাদের ভাইয়া তেমন একটা পছন্দ করেন না, তাই আমরাও ভয়ে আর রস খাওয়া হয় না। তো সকালবেলায় প্রতিবেশী ভাবির বাড়িতে চলে এসেছি রস নেওয়ার জন্যে। তো রস নিয়ে এসে তারপরে ছেঁকে পাতিলায় রেখে দিয়েছি। রান্নাবান্না শেষ করে তারপরে চুলায় জাল করে নেব। আসসালামু আলাইকুম, উর্মি কিচেন ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন ভিডিও। আশা করছি যে যেখান থেকে বসে আমার এই আজকের নতুন ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আজ সকালের নাস্তায় রুটি বানিয়ে নেব। গতদিনের লাউয়ের তরকারি আছে, তারপর ডিম ভেজে দেব, দেশি মুরগির ডিম, আর আলু ভাজি করে নেব। তো এটা দিয়েই আমাদের সকালের নাস্তাটা করা হয়ে যাবে। তো এখানে আটার কৌটায় আমি এখন আটা ঢেলে নিচ্ছি। আর এখন আমি আটা সেদ্ধ করে নিয়েছি। ছোট যাকে আবার ডেকে আনলাম যে একটু হাতে হাত লাগিয়ে সাহায্য করো, তাহলে তাড়াতাড়ি কাজ হয়ে যাবে। তো ও এখানে এখন আটা তো যেহেতু সেদ্ধ করে নিয়েছি, অনেক গরম, তো ও কিন্তু এখন মথে নিচ্ছে আর কি, খুব ভালো করে। আর আমি এখানে একটা একটা করে রুটি বেলে নেব আর একটা একটা করে রুটি ছেঁকে নেব। সকালের নাস্তা গরম গরম আপনাদের ভাইয়ার সামনে দিলে না খেতে খুব ভালো লাগবে। শীতের সময় রোদে বসে খাওয়ার মজাই কিন্তু আলাদা। তো আপনাদের ভাইয়া তো ঘুম থেকে উঠে পড়েছে, আর আমিও খুব তাড়াহুড়ো করেই নাস্তাটা তৈরি করে নিচ্ছি। সকালে তো অনেক কাজ করে নিয়ে তারপরে তো রান্নাঘরে আসতে হয়, তাই একটু বেলা হয়ে যায়। যেহেতু এখন প্রচুর শীত পড়েছে, সকালে উঠতেই তো ইচ্ছে করে না। আর কি বলবো, সকালে কাজে বাজ তো থাকেই, তো সেটা কমপ্লিট করে রান্নাঘরে আসতে একটু সময় লাগে। তো তাড়াহুড়ো করেই রুটিগুলো বানিয়ে নিচ্ছি এক এক করে। প্রতিদিনের মতো আমার সকল প্রিয় আপু ভাইদেরকে মনে করিয়ে দিচ্ছি এবং রিকোয়েস্ট করে নিচ্ছি, ভিডিওর শুরুতে যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ ছোট করে একটা লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আমার আজকের ভিডিওটির কোনো অংশ ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনের অল অপশনটি প্রেস করে আমার পাশে থেকে যাবেন। অনেকগুলো পাতা রয়ে গেছে পোড়ানোর জন্য, সব পাতা তো এখনও শেষ হয়ে যায়নি, কারণ পাতার সঙ্গে আবার মুইঠা ধরিয়ে দিচ্ছি, আবার বাঁশ, তারপরে কিছু ডাল আছে, সেগুলো দিয়েই রান্নার কাজে ব্যবহৃত করে নিচ্ছি, তাই পাতাগুলো বেশ কিছু রয়ে গেছে। তো এখন রুটি যেহেতু ছেঁকে নিচ্ছি, তো পাতা দিয়েই আমি জালটা ধরিয়ে নিচ্ছি, তাহলে একটু সুবিধা হয়। তো এক এক করে রুটিগুলো বেলে নিচ্ছি, আর রুটিগুলো তো ছেঁকে নিয়ে নিচ্ছি। আর ছোট যা তো আমাকে বেশ কিছু সাহায্য করেই দিয়ে গেল, আলু কেটে দিয়েছে, তো সেটাই ভাজি করে নিয়েছি। আর মেয়েরা বলছিল যে পরোটা খেয়ে নেবে, তো বললো যে পরোটা ভেজে দাও, তো ওদের জন্য পরোটা ভেজে দিয়েছি। আর আমি চুলে রস জাল করে নিচ্ছি, আপনাদের ভাইয়াকে প্রথমেই খেতে দিয়েছি। তো সকালে নাস্তা খাওয়া দাওয়া কমপ্লিট করে সকালবেলায় কাজগুলো কমপ্লিট করে নিয়ে এখন দুপুরে রান্না বান্নার কাজে নেমে পড়বো। তার আগে এখন আমি কবুতরের খামারে আসছি, এখান থেকে একটা কবুতরের বাচ্চা নিয়ে তারপরে রান্না করে নেব দুপুরে। আমি তো আপনাদের ভাইয়াকে বলেছিলাম যে বড় এক জোড়া কবুতর রান্না করি, তো বললো যে না, রয়েছে, থাক, দেখতে ভালো লাগে কবুতরের বাচ্চাগুলো। তো ভাবলাম যে ঠিক আছে, তাহলে এই যে একটা কবুতরের বাচ্চা আছে, এটাই রান্না করে দেই, আর সাথে আরও অন্য কিছু রান্না করে নেব। তো কালারটা দেখতে কিন্তু ভীষণ ভালো লেগেছে, তো একবার ভেবে নেই যে এটা থাক, রান্না করব না, আবার বলি যে না, রান্না করেই ফেলি। তো এটা ভেবেই রান্না বান্না শুরু করে
দিলাম। তো এখন আমি ডালটা রান্না করে নিয়েছি, বাগার দিয়ে নিয়েছি। আর এখন কবুতর কেটে ধুয়ে পরিষ্কার করে তারপরে রান্নাটা করে নিয়েছি। এগুলো আর শেয়ার করতে পারিনি সেভাবে, কারণ অফ ক্যামেরায় অনেক তাড়াহুড়ো করে বাজগুলো কমপ্লিট করে নিচ্ছিলাম। আপনাদের ভাইয়াও ডাকাডাকি করছিল, সেও কাজে খুব ব্যস্ত। সব বাজে কমপ্লিট করার পর আপনাদের ভাইয়াকে খেতে দিয়েছি। আর আপনাদের ভাইয়ার খাওয়া শেষ করে তারপরে আমি একাই খাওয়া দাওয়া করে তারপরে দুপুরবেলায় আমি চাল ভিজিয়ে নিয়েছিলাম। চালটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আর এখন আমি দুধটাকে জাল করে নিচ্ছি। আর সকালবেলায় তো আমি রস নিয়ে এসেছি, রস এখন অর্ধেকটা জাল করতে হবে, এটাই এখন জাল করে নিচ্ছি। দুধটা তো জাল করে নিয়েছি, আর এখন রস জাল করে নিচ্ছি। আর বিকেলের বাজগুলো কমপ্লিট করেছি। আর আপনাদের ভাইয়াও আমাকে একটু হেল্প করেছে, আর ছোটো যা তো আছেই। তো ও কিন্তু এখন আমার এই পিঠা বানানোর কাজে সাহায্য করে নিচ্ছে। একা একা তো আর ভালো লাগে না, তাই দুই যা মিলেই কাজটা করে নিচ্ছি। এখানে আমি দুধটা যে জাল করে নিয়েছি অর্ধেকটা রেখে তারপরে বাকি অর্ধেকের মধ্যে আমি দুধ রসটা দিয়ে রস দিয়েছি, দুধ রসটা তারপরে জাল করে নিয়েছি। আমি কিন্তু এলাচ, দারচিনি, তেজপাতা কিছুই দেইনি, কারণ এগুলোর ফ্লেভার আমাদের কাছে ভালো লাগে না, তাই আমরা দেই না। আপনাদের কাছে ভালো লাগলে আপনারা দিতে পারেন। তো অনেকেই দেখি যে এটার মধ্যে এগুলো দেয়, গরম মশলাগুলো, কিন্তু আমি দেই না। তো যাই হোক, আমি এখন এক এক করে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। আর এই চিতই পিঠা বানাতে আমার কাছে ভীষণ ভালো লাগে, সব পিঠার থেকে এই চিতই পিঠা বানাতে আমার কাছে ভীষণ ভালো লাগে, তো সেটাই বানিয়ে নিচ্ছি। হাজব্যান্ড বাড়িতে আসার কারণে কিন্তু কাজবাজ যেমন চাপ বেড়ে গেছে, আর আমার কাজের তাড়াহুড়ো করেই সব কাজগুলো করতে হয়, দৌড়ঝাঁপের উপরেই আছি আর কি। একটু বসে থাকার মতো উপায় নেই, 3 বেলাই রান্না করে নিতে হয়, সকালে, দুপুরে, তারপরে রাতে। আর বাড়তি তো হাঁস, মুরগি, গরু, তারপরে কবুতর সব কিছু তো আছেই, এদেরকেও একটু খেয়াল করতে হয়, এখানেও যেতে হয়। সব কিছু সামলেই কিন্তু আবার তার জন্য কিছু পিঠা বানানোর চেষ্টা করি, যেহেতু সে এসেছে শীতের মধ্যে, তো পিঠা না বানিয়ে খাওয়ালে তো আবার নিজের কাছে খুব খারাপ লাগবে, যে আবার কখন ছুটি পাবে, কখন আসবে। তো যেহেতু ভালো শীতই পড়েছে গ্রামে, তাই ভাবলাম যে প্রতিদিন কিছু না কিছু পিঠা বানিয়ে ওনাকে খাওয়াবো। তো তেমন একটা পিঠা পছন্দ করেন না, তারপরেও কিন্তু আমার তো মন মানবে না যে খাক আর না খাক, 1 পিস 2 পিস যাই খাক, তারপরও তার জন্য আয়োজন করে তার সামনে দিতে পেরে কিন্তু আমার কাছেও ভালো লাগবে। আর আমার কাছে একদম রসে ভেজানো দুধ চিতই পিঠা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তাই আজ কিন্তু একদম গাছ থেকে যে নিয়ে এসেছে রসটা, আপনারা তো দেখে নিয়েছেন, সেখান থেকেই কিন্তু রসটা নিয়ে এসেছি। আর খেজুর রসের দুধ চিতই পিঠা, এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আপনারা যারা খেয়েছেন তারা তো জানেন, আর যারা এখনও ট্রাই করেননি তারা অবশ্যই ট্রাই করে দেখবেন, অসম্ভব মজার হয়। আর রসের যে একটা ফ্লেভার, তো এটা আমার কাছে ভীষণ ভালো লাগে। আর দুধ যেহেতু জাল করে অর্ধেক করে নিয়েছি, তো দুধেরও একটা যেহেতু নিজেদের গায়ের দুধ, গ্রামে বাড়ি তো সবাই ঘাস খাওয়ায়, তো এই ঘাস খাওয়া গায়ের দুধ কিন্তু ভীষণ মজাদার হয়, আর খুবই ঘন হয়, খেতেও ভীষণ ভালো লাগে। তো যাই হোক, আমার খুব পছন্দের এই দুধ চিতই পিঠা, এই যে রসে ভেজানো দুধ চিতই পিঠা। তো এই রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারা কারা খেয়েছেন আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আমি কিন্তু প্রতি বছরই এভাবেই কিন্তু দুধ চিতই পিঠা বানাই বেশিরভাগ। তো এবছর বানাবো না তা তো আর হতে পারে না, তাই এবছরেও কিন্তু বানিয়ে নিলাম। আর সামনে যেহেতু আরও শীত পড়বে, যখন একদম বেশি শীত পড়বে তখন এই পিঠাগুলো খেতে ভীষণ ভালো লাগে, তখনও তো বানাবো। আর এখন এই যে আমি যে পিঠাগুলো বানাচ্ছি, মাশাআল্লাহ, পিঠাগুলো কিন্তু একদম ফুলকো হয়েছে আর একদম উঠে আসছে। এরকম সুন্দর যদি পিঠা হয় তাহলে বানাতে কিন্তু একদমই খারাপ লাগে না, আমার কাছে তো ভালো লাগে। আর মাটির চুলায় পিঠা বানাতে তো আরও বেশি ভালো লাগে।
আমি এখন এক এক করে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি আর দুধ রসের মধ্যে পিঠাগুলো গরম গরম দিয়ে দিচ্ছি। গরম গরম পিঠা দুধ রসের মধ্যে দিলে কি হয়, পিঠাগুলো খুব সুন্দরভাবে ভিজে যায় আর গরম থাকে পিঠাটা। আর এই পিঠা কিন্তু একদম ভিজে গিয়েছিল, সারা রাতের জন্য অপেক্ষা করতে হয়নি। আপনাদের ভাইয়া তো রাতে খাওয়ার সময় পিঠা খেয়েছিল, যেহেতু ভয়েস পরে দিচ্ছি। তো পিঠা খুব সুন্দর হয়েছে, তিনি তো খুব পছন্দ করেছেন আর খুবই মজাদার হয়েছে, সবাইকে কিন্তু দিয়ে দিয়েছি। আর রসে যেহেতু একটা ফ্লেভার আসছে, আমার কাছে তো খুব ভালো লেগেছে। আমি তো পিঠাগুলো বানিয়ে নিচ্ছি আর রসের মধ্যে যেগুলো দেওয়ার আমি তো দিয়েছি, আর কিছু শুকনো পিঠা রাখবো। তো ছোটো যা বলছিল সবগুলো পিঠাই ভিজিয়ে দেওয়ার জন্য, তো আমি বললাম যে না, যেহেতু খুব সুন্দর পিঠাগুলো হচ্ছে তো কিছু পিঠা শুকনা রেখে দেব, মানে ঐশীর আব্বুর জন্যই রেখে দেব। তো উনি খুব পছন্দ করবেন, তো ভাবলাম যে পিঠার সাথে একটু ভর্তা হলে কিন্তু মন্দ হয় না। তো যেই কথা সেই কাজ, ছোটো যাকে একদম নামিয়ে দিয়েছি পাটা পুতা দিয়ে। বললাম যে কাঁচামরিচ, ধনেপাতা আর হচ্ছে রসুন দিয়ে একটু বেটে দেওয়ার জন্য, তো এখন ও সেই কাজটাই করে নিচ্ছে। আমি একদিক থেকে শুকনা পিঠাগুলো বানিয়ে নিচ্ছি আর জাহেদা একদিক থেকে মানে ভর্তাটা করে নিচ্ছে। আর এখন আমরা রাতে কিন্তু এই যে শুকনা পিঠা আর ভর্তা দিয়ে খেয়ে নেব, আর খেতে কিন্তু ভীষণ ভালো লেগেছে। তো আজ আমি পিঠা বানাতে বানাতেই আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ভুল ত্রুটিগুলো অবশ্যই ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজ এ পর্যন্ত, আসসালামু আলাইকুম।